জুলাই অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার দুপুরে এই আদেশ জারি হয়। এদিকে সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে আগামী 10 ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। জুলাই আন্দোলনের উত্তাল সময়ে দেশজুড়ে চালানো হয় গণহত্যা, যার পরিকল্পনায় অন্যতম ছিল ইন্টারনেট বন্ধ করে দিয়ে আন্দোলনকারীদের যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলা। অভিযোগ রয়েছে তৎকালীন সরকারি কর্তা ব্যক্তিরা এমন কাজ করেছিলেন সুচিন্তিতভাবেই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে ইন্টারনেট বন্ধ করে গণহত্যা চালিয়ে মানবতাবিরোধী অপরাধ মামলার বিচার কাজ। মামলাটিতে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল। আসামির তালিকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও সরকার প্রধানের তৎকালীন তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। অভিযোগ আমলে নিয়ে জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয় উনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন এবং বাকি যে তিনজন আসামি জনাব জুনায়েদ আহমেদ পলক, জনাব আনিসুল হক এবং জনাব সালমান ফজলুর রহমান, এই তিনজনের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্টের আদেশ দিয়েছেন। অপর আসামি জুনায়েদ আহমেদ পলক বিভিন্ন মামলায় কারাগারে আছেন। তাকে আগামী 10 ডিসেম্বর পরবর্তী শুনানির দিন আদালতে হাজির করতে বলা হয়েছে। এই হত্যাযজ্ঞ যারা করেছেন ফিল্ডে থেকে, তাদের বিরুদ্ধে ওনারা কোনো ব্যবস্থা নেননি এবং এই অপরাধ সংগঠনে কোনো বাধা প্রদান ওনারা করেননি। বুধবার আদালতে মামলাটির আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। শাফিয়া রাসনা, নিউজ 24, ঢাকা।